হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবুবু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের একটা সিম্পল কুর্তি কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণটা দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করব আমি ঘেরের মাপ অনুসারে। দেখুন বন্ধুরা, কাপড়টা আমি লম্বালম্বি প্রথমে 2 ভাঁজ করেছি, তারপরে আমি চওড়া দিকে আরেকটা ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিয়েছি। আমার হাতের দিকে জয়েন্ট দিক, অপর দিকে আমার খোলা দিক। এই কাপড়ের এই ভাঁজটা দিয়েছি আমি ঘেরের মাপ অনুসারে। এবার দেখুন, প্রথমেই আমি ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুল আছে আমার 43 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি অ্যাড করব নিচে সেলাই মার্জিনের জন্য, আর উপরে কাজ জয়েন্টের জন্য আমি এখানে 2 ইঞ্চি অ্যাড করে মোট 45 ইঞ্চিতে এই দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমার একটু জায়গা শর্ট হওয়াতে এই অংশটা ভালো বোঝা যাচ্ছে না, আমি কাটিং করে তারপরে আপনাদের দেখিয়ে দেব। এবার দেখুন, এখানে আমি পুটের মাপটা নেব। দেখুন, এই কুর্তিটা আমার একটু ডিপ নেক হবে, এই কারণে আমি এখানে পুট নিচ্ছি 5.5 ইঞ্চি। আমি কিভাবে পুটটা বের করব তার একটা সূত্র আমি আপনাদের দিয়ে দেব। দেখুন, পুট কিভাবে কমাতে হয় সেই সূত্র আমি আপনাদের পরবর্তীতে দিয়ে দেব। এখানে আমি মোহরার দাগটা নামাবো 6 ইঞ্চিতে। এই দাগটা আমি সোজা করে নেব। এখানে দেখুন, আমি ছাতির মাপটা নেব। দেখুন, ছাতি আছে আমার 36 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি অ্যাড করলে হবে 38 ইঞ্চি। এখানে 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ নিতে হবে, অর্থাৎ 9.5 ইঞ্চি। তার সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন রাখছি। এখান থেকে আমি দুটো আর্মহোলের শেপই দিয়ে নেব। ফ্রন্ট আর্মহোল আমি 1 ইঞ্চি উঁচুতে দিচ্ছি, আর ব্যাক আর্মহোল আমি 1.5 ইঞ্চি উঁচুতে দিচ্ছি। এই শেপ দুটো এবার আমি মিলিয়ে নেব। এবার আমি আর্মহোলটা মেপে দেখে নেব আমার আর্মহোলটা ঠিক আছে কিনা। আমার আর্মহোলটা একদম ঠিকঠাক এসেছে। দেখুন, আপনারা মাপ নেওয়ার সময় শেস্তের মাপটা নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে শেস্তের মাপ না থাকে তাহলে কিভাবে করবেন, দেখুন এখানে যে মোহরার দাগটা শেষ হলো সেখান থেকে আপনারা 7 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন, দিয়ে আপনারা শেস্তের মাপটা এখানে নিয়ে নিতে পারেন। আর যদি শেস্তের মাপ আপনাদের কাছে থাকে আপনারা সেই মাপ অনুসারে, যে শেস্তের মাপ আমার 1/2 ইঞ্চি অ্যাড করে যে 13 ইঞ্চিতে আমি শেস্তের মাপটা এখানে দিয়ে নিচ্ছি। এবার দেখুন, হিপ লম্বার মাপটা যদি আপনাদের না থাকে আপনারা এখান থেকে আবার 7 ইঞ্চি ডাউন করে হিপ লম্বার মাপটা দিয়ে নেবেন। দেখুন, আমার হিপ লম্বা আছে 21 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে যে 21.5 ইঞ্চিতে আমি হিপ লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। এবার দেখুন, যেখানে শেষ হয়েছে এখানে দেব কোমরের মাপ। কোমর আছে আমার 32, তাকে 4 দিয়ে ভাগ করব, হবে 8 ইঞ্চি। তার সাথে 1.5 ইঞ্চি আমার সেলাই মার্জিন। এখানে দেব দেখুন হিপ লম্বার শেষে আমি হিপের মাপটা দেব। হিপ আছে আমার 42, তার সাথে 2 ইঞ্চি যোগ করব, হবে 44। তারকে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি। 11 ইঞ্চি, আর এখানে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করছি। যেহেতু কাপড়টা আমার এখানে 1 ইঞ্চিতে ফোল্ড হয়ে যাবে, এই কারণে আমি 1 ইঞ্চি অ্যাড করে নিলাম। এবার এই দাগগুলো আমি মিলিয়ে নেব। এবার দেখুন, পুট গলাটা আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। আমার ফ্রন্ট গলার লম্বা আছে 7 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে 7.5 ইঞ্চিতে এই দাগটা আমি দিচ্ছি। দিয়ে এখানে আমি একটা বক্স করে নিচ্ছি। এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আর ব্যাক গলার ডিপ আছে আমার 9 ইঞ্চি,
তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে 9.5 ইঞ্চি আমি এখানে এঁকে নিচ্ছি। আমি এই পাল্লাটা আলাদা করে খুলে তারপরে এর শেপটা দিয়ে নেব। এবার দেখুন আমি নিচের অংশটা কিভাবে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিই। আমার ঝুলের মাপটা এখানে শেষ হয়েছিল, এইটাকে আমি বাড়িয়ে নেব। এখানে আমি ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি 13.5 ইঞ্চি। সেলাই মার্জিন অ্যাড করে আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি যে 1 ইঞ্চি আমার সেলাই মার্জিন। এবার এই দাগ দুটো আমি সোজা করে নেব। দেখুন এবার আমি এই যে ব্যাক আর্ম হোলের যে শেপটা দিয়েছি এই শেপ বরাবর আমি প্রথমে আগে কেটে নেব। এবার দেখুন এই বরাবর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। দেখুন যেহেতু ব্যাক গলাটা আমার একটু ডিপ আছে এই কারণে ফ্রন্ট গলার মাপ অনুসারে প্রথমে আগে কেটে নিচ্ছি। এবার দুটো পার্ট আমি আলাদা করে নেব। ফ্রন্ট আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। এখান থেকে 2 ইঞ্চি ডিপ করে আমি ব্যাক গলার ডিপটা দিয়ে নেব। এটা ব্যাক পার্ট আমি লিখে রাখলাম। দেখুন আমার দুটো পার্টই কাটিং করা হয়ে গেল। এবার হাতাটা কেটে নেব। দেখুন এই কাপড়টা আমার 2 ভাঁজে আছে, এবার আমি এটাকে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমার মোহরা আছে 16 ইঞ্চি, তার হাফ 8 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে এখানে 9.5 ইঞ্চিতে এই কাপড়টা আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে 9.5 ইঞ্চি। দেখুন হাতের দিক জয়েন্ট দিক এটা আমার ওপেন দিক। এবার এই সমস্ত মাপ আমি এখান থেকে শুরু করছি। হাতার লম্বা আছে আমার 16 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করব, অর্থাৎ 17.5 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নেব। আর এই দাগটা নামাবো ছাতির 1/10 অর্থাৎ 3.5 ইঞ্চি 6 সুত। এখানে দেখুন 2 ইঞ্চি সোজা দাগ রাখবো, রেখে তারপরে এই দাগটা আমি এইভাবে এই দাগের সাথে মিলিয়ে দেব। এবার আমি আর্মহোলটা ঘুরিয়ে মেপে নেব। আর্মহোল আছে আমার 16 ইঞ্চি, তার হাফ 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি আমি এইভাবে ঘুরিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। তারপরে আমার এক্সট্রা 1.5 ইঞ্চি। মুহুরি আছে 10 ইঞ্চি, তার হাফ 5, তার সাথে 1.5 ইঞ্চি আমার এক্সট্রা সেলাই মার্জিন।
এই দাগ বরাবর এবার আমি কেটে নেব। এবার ফ্রন্ট আর্মহোলের শেপটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন এই দাগের থেকে এই দাগের মাঝখানে হাফ ইঞ্চি মতো শেপ আমি দিয়ে নিলাম। এখানে আমি চিহ্ন দিয়ে রাখলাম, আর এই কোণটা একটুখানি ঘুরিয়ে মিলিয়ে দেব। দেখুন গলার পট্টি কেটে নেব, তার জন্য এই কাপড়টা নিয়ে নিচ্ছি। এটাকে দুভাঁজ করে নেব। নিয়ে দেখুন এই যে ফ্রন্ট গলার জন্য আমি এইভাবে এই কাপড়টা বসিয়ে এই শেপটা পুরো তুলে নেব। দেখুন এবার এর থেকে আমি 1.5 ইঞ্চি করে একটা পট্টির জন্য আলাদা করে এখান থেকে কাপড় কেটে নেব। পুরোটা কেটে নিচ্ছি। দেখুন এটা আমার ফ্রন্ট গলার পট্টি হয়ে গেল। এবার আমি ব্যাক গলার জন্য পট্টিটা কেটে নেব। তার জন্য দেখুন এই যে ফ্রন্ট গলাটা এখানে বসাচ্ছি। তার নিচে এই ব্যাক গলার যে কাপড়টা বেরিয়েছিল এটাকে বসিয়ে দেব। দিয়ে এই শেপটা আমি এবার তুলে নিচ্ছি। এখান থেকেও 1.5 ইঞ্চি চওড়া একটা পট্টি আমি নিয়ে নেব। দেখুন আমার দুটো গলার পট্টি বের করা হয়ে গেল। এবার আমি এর থেকে ফিতে বের করব, তার জন্য কাপড়টাকে আমি ওড়েপ করে নেব এইভাবে। দেখুন আমার ফিতের পট্টিও কাটা হয়ে গেল। যে আমার কামিজের দুটো পার্ট, এটা আমার হাতা, এটা আমার ফিতের জন্য পট্টি, আর এই দুটো আমার গলার পট্টি। আশা করি আপনারা কামিজ কাটিংটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। নেক্সট পার্টে আমি সেলাই দেখিয়ে দেব।